আসসালামু আলাইকুম। এই কলা গাছটি কাল বৈশাখী ঝড়ে ভেঙে গিয়েছিল। আমি এবং সকলেই ভেবেছিলাম যে এই গাছটি হয়তো আর বাঁচবে না, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সে ভাঙা অংশটি থেকে বের হয় এক আশ্চর্যের জিনিস। মহান আল্লাহ তাআলা যখন চান তখন অসম্ভবকে সম্ভব করে দেন। তো চলুন পুরো ঘটনাটি দেখে আসি। আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা দেখাবো যা আমি নিজের চোখেও দেখে বিশ্বাস করতে পারছিলাম না। তো এখন আমি সেই আশ্চর্যজনক ঘটনা দেখেই যাচ্ছি। এখন আষাঢ় মাস, তো মাঠে তেমন একটা ফসল নাই, তিল পাট এগুলোই আছে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের মাঠ, একেবারে ফাঁকা বললেই চলে, কিন্তু কিছুদিন পর আর ফাঁকা থাকবে না, পুরো মাঠটা ধান চাষে ভরে যাবে। তখন সারা মাঠ একেবারে সবুজ হয়ে উঠবে। তো যাই হোক, এখন আমি আমার মূল কাজের দিকে চলে যাব। প্রকৃতি যে এত সুন্দর, এই আকাশ বাতাস মাঠ, সত্যি মহান আল্লাহ তাআলার প্রশংসা শেষ করা যাবে না। তাই প্রত্যেকে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে আমাদের জমিগুলো অনেকটাই দূরে, গাড়িতে করে যাওয়ার মতো পাকা রাস্তা নেই, তাই আমাকে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। যদিও হাঁটা শরীরের জন্য অনেক উপকারী, শরীর সুস্থ থাকে। এখন আমি আমাদের কলা বাগানে চলে এসেছি। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছে, আর জঙ্গল মানে সাপের ভয়। তাই আমি লাঠি দিয়ে যতটা সম্ভব জঙ্গলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে জঙ্গল রয়েছে। তবুও এই আশ্চর্যের জিনিসটা আপনাদেরকে দেখাবো বলে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে আমাদের সেই কলা গাছ। চলুন এখন কাছ থেকে আপনাদেরকে দেখাই মহান আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই আশ্চর্যের জিনিস যা আপনাদেরকে দেখাবো বলে আমি এসেছি। তো আমরা জানিই না যে এত কিছু এই গাছটার মধ্যে হয়ে গিয়েছে। সেই গাছটি থেকে মোচা বের হয়েছে এবং এতগুলো কলাও ফলেছে। সুবহানাল্লাহ। আমি তো কখনো আশাই করিনি যে এই ভাঙা গাছটিতে কলা ফলবে, তাও আবার এত বড়। এই যে ভাঙা অংশটি, এবং ভাঙা অংশটি দিয়ে মূলত মোচাটা বেরিয়েছে, এবং এত বড় একটি কাঁদি ফলেছে যা আমার কল্পনারও বাইরে ছিল। তো এই আশ্চর্যের জিনিসটি দেখে আপনাদের কি কারো মনে জাগে না যে কমেন্টে সুবহানাল্লাহ লিখে যায়? মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব হয়। তিনি যা ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কোন, আর তৎক্ষণাৎ হয়ে যায়। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে একটি জমি দেখাবো যেখানে প্রচুর পরিমাণে তরমুজের গাছ হয়েছে এমনি এমনি, এবং তাতে প্রচুর পরিমাণে তরমুজ ধরেছে। এই হচ্ছে আমাদের তরমুজ গাছ, যার একটি গাছ অনেকটা জায়গা দখল করে থাকে। আসলে এগুলো হচ্ছে বুনো তরমুজ, যেগুলোকে জমির আগাছা বললেই চলে। আর এসব আগাছাগুলো যে সকল জমিতে হবে, সেই সকল জমিতে একেবারে ফসল হবে না বললেই চলে, কারণ এগুলো ফসলের উপর চেপে ফসলকে একেবারে মেরে ফেলে। আর যে জমিতে একবার হয়, সেই জমিতে প্রতি বছর এই আগাছাটা হয়ে থাকে। তাই জমিকে বাঁচাতে এই সকল গাছগুলোতে ফল হওয়ার আগে জমি থেকে তুলে ফেলতে হয়। এর একটা ফলে প্রচুর পরিমাণে বীজ থাকে, ফলগুলো অনেকটা তরমুজের মতো দেখতে, এবং গাছগুলোও। তো এখনই আমাদেরকে সমস্ত জমিটা পরিষ্কার করতে হবে, কারণ এখন যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু আর সময় পাওয়া যাবে না, কারণ সামনে আমাদের ধান চাষ চলে এসেছে। গাছগুলো যদি আমরা জমি থেকে না ফেলে দিই তাহলে গাছগুলো জমিতে পড়ে থাকবে, আর জমিতে পড়ে থাকতে গেলে সেই গাছ থেকে ফলগুলো ঝরে পড়বে, এবং ফল থেকে বীজগুলো আবারও সেই নতুন গাছের সৃষ্টি করবে। তো এতে করে আমাদের সাপ করে কোনো লাভই হবে না, আবার সেই নতুন গাছের জন্ম নিয়ে নেবে। তাই এখন সমস্ত গাছগুলোকে আমাদেরকে কেটে জমি থেকে বাইরে ফেলে দিতে হবে, যাতে করে আর পরের বছর না হয়। তো এখন আমি ফলগুলোকে কেটে নিলাম, দেখেন কি পরিমাণে বীজ রয়েছে এর মধ্যে। এই সব বীজ যদি জমিতে পড়ে তাহলে কি আর ফসল হবে? না, কোনোভাবে ফসল আর হতে দেবে না। তাই আমি ফলগুলোকে জমির বাইরে ফেলে দিলাম। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।